তবে কি অতীতের শিক্ষা ভুলে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানে হামলা হলে কি অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য? আফগানিস্তান ও ইরাকের তিক্ত অভিজ্ঞতা কি তবে ভুলে যাচ্ছে ওয়াশিংটন, নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের ঝুঁকি নিচ্ছে ট্রাম্প প্রশাসন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে আমার এই ভিডিও প্লে করছেন তাদেরকে দেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মধ্যপ্রাচ্যের ইস্যুতে নতুন কিন্তু আলোচনার মোড় উঠতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের নীতিতে নতুন আলোচনা, ইরানের পরিস্থিতি কড়া বার্তা দিয়েছেন আলী খামেনি। সো ভিউয়ার্স, কথা না বাইরে যাবো স্ক্রিনে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, চলুন স্ক্রিনে যাই। তবে কি অতীতের শিক্ষা ভুলে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানে হামলা হলে কি অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য? আফগানিস্তান ও ইরাকের তিক্ত অভিজ্ঞতা কি তবে ভুলে যাচ্ছে ওয়াশিংটন, নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের ঝুঁকি নিচ্ছে ট্রাম্প প্রশাসন? মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প নিয়ে ভাবছে, কিন্তু ইতিহাস বলছে সামরিক শক্তি সবসময় কৌশলগত সাফল্য এনে দেয় না। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের যুদ্ধ শুরু করে দ্রুত বিজয়ের আশা নিয়ে, কিন্তু যুদ্ধ চলে প্রায় 20 বছর। হাজার হাজার মার্কিন সেনা নিহত হয়, $ট্রিলিয়ন ব্যয় হয়, শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরে আসে তালেবান। এই যুদ্ধ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সামরিক ব্যর্থতার প্রতীক। ইরাক যুদ্ধেও একই বাস্তবতা দেখা যায়। গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে 2003 সালে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনকে সরানো হলেও দেশটি চরম অস্থিতিশীলতায় পড়ে। গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার পাশাপাশি সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা ছিল ইরাক আমেরিকার মিত্র হওয়ার বদলে ধীরে ধীরে ইরানের প্রভাব বলয়ে চলে যায়। এই অভিজ্ঞতা স্পষ্ট করে বাইরের শক্তি কোনো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে ইরান কি সহজ লক্ষ্য? বাস্তবে মোটেও নয়। শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো, বড় জনসংখ্যা এবং 4 দশকের নিষেধাজ্ঞা ইরানকে আরও আত্মনির্ভরশীল করেছে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবও উল্লেখযোগ্য। লেবানন, হিজবুল্লাহ সহ বিভিন্ন মিত্র শক্তির মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে বড় প্রভাব বলয় গড়ে তুলেছে। ফলে সরাসরি হামলা পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপ, ঋণ ও রাজনৈতিক বিভাজনের মুখে রয়েছে। চীন ও রাশিয়ার সাথে বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে নতুন যুদ্ধ তাদের জন্য বড় কৌশলগত ঝুঁকি। পাশাপাশি আমেরিকার জনগণের মধ্যেও যুদ্ধবিরোধী মনোভাব বেড়েছে। বিশ্লেষকদের মতে ইরানের সাথে সংঘাত শুরু করা সহজ হলেও শেষ করা কঠিন হবে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কি অতীত থেকে শিক্ষা নেবে, নাকি আবারও মধ্যপ্রাচ্যে নতুন এক দীর্ঘ যুদ্ধের পথে হাঁটবে? সো ভিউয়ার্স, এর সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আজকের মতন আল্লাহ হাফেজ।